হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনা স্টোরিজ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে আবার একটা মর্নিং টাইম ব্লগ নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ গাইজ, আমার মর্নিংটা ঠিক কীভাবে কাটে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি সবার মর্নিং রুটিন সেম হয় না, অনেকের পড়া থাকে, অনেকের এই থাকে, অনেকে দেরিতে ওঠে, অনেকে তাড়াতাড়ি ওঠে, অনেকে উঠে কাজ করে, অনেকে কাজ করে না, অনেকে পড়তে বসে, অনেকে পড়তে বসে না। তো এরকম বিভিন্ন রকমের অনেকের মর্নিং রুটিন হয়। যেহেতু মানুষগুলো আমরা সবাই আলাদা, তাই আমাদের মর্নিং রুটিনও সবার আলাদাই হবে। তো আমার রুটিনটা আমি স্পেশালি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার মনে হয় যে আমার রুটিনের সাথে তোমাদের অনেকেরই মর্নিং রুটিনটার মিল থাকবে, কারণ আমি একদম একজন গ্রামের মেয়ে, একদম মানে সিম্পল একজন মেয়ে হয়ে যে রুটিনগুলো ফলো করি, আমি অবশ্যই তোমাদের বলবো সেইগুলো ফলো করতে। তো আমি খুব একটা তাড়াতাড়ি উঠি না, সত্যি বলতে। আমি সকালবেলা 6টা 6:30 উঠি। আমার কোনো ওঠার টাইমটা ফিক্সড থাকে না। আমি কোনোদিন 6:30 উঠি, কোনোদিন 4টেতে উঠে পড়তে পারি, আবার কোনোদিন রাত 3টেতেও উঠে পড়ি। তো এরকমই ব্যাপারটা হয় আমার আসলে। তো যেদিন যেরকম কাজ থাকে, ধরো যেদিন আমি ঠিক করি যে আমি ভিডিও শ্যুট করবো, সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়ি, মানে 3টে 4:30টার সময় করে এরকম করে উঠে পড়ি। আর যেদিন আমি ঠিক করি যে আমি কিছু ভিডিও শ্যুট করবো না, কিছু আমার কাজ নেই, সেদিন দেরি করে উঠি। তো এই জন্যই বলছিলাম যে সবার একই সেম হয় না। তো অনেকে যারা ভালো পড়াশোনা করো তারা তাড়াতাড়ি অবশ্যই ওঠো, আমি জানি, বা রাতে তোমরা রাত জেগে পড়ো। তো যেহেতু রাত জাগাটা আমার দ্বারা পসিবল হয় না, তাই আমি ভোরবেলায় তাড়াতাড়ি উঠে পড়ি। তো তারপরে এখানে দেখো আমি ফার্স্টেই উঠে কিন্তু বিছানাটা ক্লিন করি, যেটা আমার একদম কি বলবো, মানে খুব ভালো লাগে। মানে যেটা করার পর আমি একটু ফ্রেশ ফিল করি, নিজের ভিতর থেকে আমি ফ্রেশ ফিল করি। কে কি করো আমি জানি না, বাট আমি অনেকটা ফ্রেশ ফিল করি। তারপর আমার হেয়ারটা, যেটা প্রচুর খারাপ অবস্থা, মানে না যত্ন নিয়ে নিয়ে এটার অবস্থা এরকম হয়ে গেছে। বাট তারপরে কি হবে আর, মানে এটাকে আমি ঠিক করে ফেলবো। আবার আমি হেয়ার কেয়ার করবো। তো তোমরা যদি কেউ হেয়ার কেয়ার রুটিন জানতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেক সিল্কি আর অনেক সুন্দর আমার চুলটা ছিল, বাট আমি ওটাকে নষ্ট করে ফেলেছি। তো নষ্ট করার কারণ হলো আমি চুলে তেল মাখি না, শ্যাম্পু করি না, এরকম করে মানে নর্মাল এমনি আঁচড়াইও না, এমনি বেঁধে নিই, সেই জন্য। তারপরে এখন সকালবেলা উঠে কিন্তু আজকে বিনুনি করা ছিল, সেটাকে খুব ভালো করে করলাম। মানে প্রত্যেক দিন করাটা পসিবল হয় না বলছি তো, মানে মাঝে মাঝে করি না, আবার মাঝে মাঝে করি, মানে প্রত্যেক দিন একদম রুটিন অনুযায়ী পসিবলটা হয় না আমার দ্বারা করা। তো তারপরে চুলটা আমি বেঁধে নিলাম, আর নেওয়ার পরে আমি কিন্তু কলপারে চলে গেছিলাম, আমাদের যে কলপার উঠোনে। তো এখানে দেখো কলপারে এসে কিন্তু আমি দাঁত মাজবো, সেই জন্য আমি কিন্তু ব্রাশে মাজন লাগিয়ে সেটাকে জলে একটু ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে দাঁত মাজতে লেগে গেছি, আর দাঁত মাজতে মাজতে কলপারে একটু হাঁটাচলা করছিলাম। সত্যি বলতে সকালবেলা কলপারটা শুকনো ছিল, সেই জন্য, নইলে সারাদিনে একটু পর থেকেই আমার মা কাজ করবে, আর যার জন্য কলপারটা পুরোই ভিজে যাবে। তো তারপরে এখানে কিন্তু আমি মুখটাও ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। তো দাঁত মাজা হয়ে গেছে, এবার তো মুখটা অবশ্যই ধুতে হবে। আর এখানে দুটো কল কেন ছিল তোমাদের বলি। একটা হলো ট্যাঙ্কির কল, মানে ট্যাঙ্কিতে যে জলটা আছে সেটা একটা কল দিয়ে পড়বে, আর এখন যে জলটা পড়ছে এটা কিন্তু ট্যাঙ্কির কল দিয়ে জলটা পড়ছে। আর একটা কলেতে যে আমাদের কল, মানে যেটা সরকারি কল, সেই কলের জল আসবে, সেইটা পড়বে। তো এটাই যা ব্যাপার, তাই জন্যই ওখানে দুটো কল। তারপরে এসে কিন্তু খুব ভালো করে মুখটাকে আমি মুছে নিচ্ছি। আর এই মুখটা একটু আস্তে আস্তে মুছবে, কারণ মুখটা চেপে চেপে মুছলে, মুখটা চেপে মুছতে নেই, মুখের স্কিনটা প্রচুর নরম হয়, যেটার জন্য আমি যখনই মুখ ধুই যাই করি মুখটাকে একটু আলতে করে ধরি, কারণ আমাদের শরীরের মধ্যে একমাত্র মুখের স্কিনটাই এত পাতলা। তো তারপরে কিন্তু মুখটা মোছার পরে আমি একটু জল খাই। তো জলটা তো সবাই খাও, আমি এই বোতলটা পুরো 1 বোতল খাই প্রত্যেকদিন। এইটার 1 বোতল খাই না, এর থেকেও বেশি বড় বড় বোতল আমি 1 বোতল জল খেয়ে নিই, কারণ সারা রাত তো জল খাওয়া হয় না। কারণ আমি সেই রাত্রিবেলা যা শুই আর উঠি না, একদম যে উঠি 4টে 4:30 6টা, মানে যেরকম সময় হোক ওরকম সময় উঠে একদম জল খাই। যেহেতু সারা রাত জল খাওয়া হয় না, সেই জন্যই সকালবেলা উঠে জল খাই অনেকটাই, যেহেতু আমার তেষ্টাও পায়। তো তারপরে কিন্তু আমি এখানে বরফ ইউজ করি, হ্যাঁ, যেটা হলো একটা মানে স্কিন কেয়ার বলতে পারো, মর্নিং টাইম স্কিন কেয়ার। তো বরফটা আমাকে ইউজ করতেই হয়, কারণ এটা আমার রেগুলারের একটা হ্যাবিট হয়ে গেছে। কারণ বরফটা আমাদের স্কিনটা অনেকটাই গ্লো করতে সাহায্য করে, অ্যান্ড স্কিনে পিম্পল বেরোতেও বাধা দেয়। তো তাই জন্যই আমি বরফটা ইউজ করি। আর এটা ইউজ করার পর তোমরা একদিন করে দেখো, আমি তোমাদের বলছি এত রিফ্রেশ ফিল করবে, মানে কি বলবো, এত সুন্দর লাগে কি বলবো। একদিন করে দেখো, আমি তো একদিন করে জাস্ট মানে এত সুন্দর আরাম লাগছিল না, এই বরফটা মুখে দেওয়ার পর মুখটা ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে যদি তোমরা পাখার তলায় গিয়ে বসো, উফ, সেই শান্তি। কিন্তু পাখার তলায় বসবে না, কারণ মুখে বরফ লাগিয়ে পাখার তলায় বসলে কিন্তু ঠান্ডা লেগে যাবে।
তো পাখার তলায় আমি বসি না, বাট এমনি অনেকটা রিফ্রেশ ফিল করবে, তোমার যেন মনে হবে গোটা গা তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মুখটা কতটা গ্লো করে, তো গ্লোটা তো পরের কথা, আগে এত রিফ্রেশ ফিল করবে কি বলবো। তো গ্লোটাও করে, এটা প্রত্যেকদিন যদি ইউজ করতে পারো তাহলে স্কিনে অনেকটাই গ্লো আসবে আগের থেকে। তো এটা আমি ওই জন্যই ইউজ করি, তোমরাও ইউজ করো। আমি তোমাদের এটা আমার নিজের স্কিন কেয়ারের মধ্যে থেকে বলছি একটা স্কিন কেয়ার রুটিন। তো তারপরে আমি কিন্তু এখানে বিস্কুট খাচ্ছিলাম, আর বিস্কুট বলতে গেলে আমি চা খাই না সকালবেলা উঠে, সেই জন্যই বিস্কুট খাচ্ছিলাম। চা খাই মানে একদম মাঝে মধ্যে, হয়তো মাসে 3-4 বার, কারণ চা খেতে আমার ভালো লাগে না সেই জন্য। আর এখানে আমি তাই দুটো বিস্কিটই খাচ্ছিলাম, আর আজকে আমি একটু টপ বিস্কুট খাচ্ছিলাম। অন্যদিন ব্রিটানিয়া বিস্কুট খাই, আর সত্যি বলতে টপ বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, বাট এটা একদমই আনহেলদি। তো কি করব, সকালবেলা তো একটা আনহেলদি খাবার আমি খেয়ে নিয়েছি অলরেডি। তারপরে একটু পড়তে বসে গেলাম, কারণ পড়তে তো হবেই, মেরে পাস করতে পারবো না পরীক্ষায়, সত্যি বলতে হ্যাঁ। তো তারপরে আমি একটু পড়ছিলাম, আর পড়ছিলাম বলতে এখানে আমি ভূগোল বইটা পড়ছিলাম। Ticking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. We think crazy. Nothing's better when they love you. To my family, I love them. Till that I'm doing তো তারপর তো মা এখানে আমাকে ওই চিক দিতে বলছিল, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকে, আর সেই জন্য আমাদের কলপাটের উপরটা যেখানটা দেখলে ওইখানটা চিক টাঙাবে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে আর মা কোনো কাজ করতেও পারবে না, সেই জন্য ওখানে চিক টাঙিয়ে আর নিচে বসে বসে কাজ করবে। আর এখানে চিকটা গোছানোর পর জাস্ট আমি কতটা ফানি দেখো, চিকের উপর না উঠে একদম শুয়ে পড়েছি, যাতে চিকটা হাওয়ায় ফুলে আছে, ওই হাওয়াটা বের হয়ে যায় আর চিকটা চেপটে যায়। কত বুদ্ধি রেখেছে আমার মাথায়। তারপরে কিন্তু এখানে আমি ওই চিকটাকে ঢুকিয়ে দিলাম, আর এটা আমাদের একটা টেবিল মতো, দুটো থাক আছে মাঝখান দিয়ে, একটা নিচে রাখা যায় জিনিস, উপরেও রাখা যায়। তারপরে এটাকে আমি মানে ঘিরে দিচ্ছিলাম, এই একটা পর্দা দিয়ে ঘিরে আছে, আর এখানে আমি সমস্ত কিছু ফেলে দিয়েছিলাম এটা বের করতে গিয়ে। তারপর এটা সুন্দর করে আমি ঘিরে দিলাম, আর দেওয়ার পরে এখানে আমি একটু টেবিলটা আবার ঠিক করে নিচ্ছিলাম, কারণ এগুলো একটু পড়েছিল আর পেন্সিল রবারগুলো বাইরে বের করাই ছিল, সেগুলো একটু ঢুকিয়ে দিলাম জ্যামিতি বক্সে। আর তারপরে তো আমি একটু জানলা দিয়ে এই সুন্দর দৃশ্যটা অনুভব করছিলাম, আর এটা মানে ছিল আমাদের জানলা দিয়ে। তো আমাদের বারান্দার মানে পিছনের বারান্দার যে জানলা আছে না, সেখান থেকে দেখছিলাম। তো আমার ঘরের পিছনে একটা বারান্দা আছে, তার পিছনে ওই ভিউটা আছে। তো সত্যি বলতে এই বারান্দার এই গ্রিলগুলোর জন্য শুধু নইলে এত সুন্দর লাগে না, জাস্ট তোমরাই দেখো, এইখান দিয়ে এত সুন্দর লাগে, অনেক দূর পর্যন্ত রাস্তা দেখা যায়। আর তারপর রাস্তা দিয়ে যখন লোক যায়, এখন কিন্তু বৃষ্টি পড়ছিল, পুকুরে বৃষ্টিটা দেখা যাচ্ছিল, আশা করছি তোমরা দেখতে পেয়েছো। তো তারপরে এইটাই এরকম দেখছিলাম আমি বাইরে থেকে, দেখতে খুবই ভালো লাগছিল। তো আজকের মতো এতটাই থাক ব্লগটা, দেখা হবে আবার পরের দিনে। তো আজকের মতো বাই।